ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা বোর্ড 2020 সালের এই বীজগণিতের এই কোশ্চেনটা আজকে সলভ করবো। তো দেখতে পাচ্ছ প্রথমে যে ক নাম্বার কোশ্চেনটা আছে, এখানে ওরা যেটা বলছে, ওকে, উৎপাদক বিশ্লেষণ করতে বলছে যে মানটাকে। তো চলো আমরা প্রথমে ক নাম্বারটা সলভ করি। কি দেওয়া আছে? 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা এই যে এটুকু নিয়ে এর ভিতরে একটা সূত্র ফেলাবো, সেটা হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ারের। তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমার যেখানে 4x² আছে এটাকে আমাকে a স্কয়ার বানাতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, এই 4 এর জন্য 4 এর বর্গমূল কত 2 নিতে হবে, আর x স্কয়ারের x নিয়ে ব্র্যাকেটের উপর আমরা হোল স্কয়ার দিব। সেম এই পাশে আসো, একটু জায়গা, এই যে মাইনাস আছে যেহেতু, সুতরাং এখানে মাইনাস দাও, দিয়ে এখানে একটু জায়গা রেখে এই সাইডে একটু আসো। দেখো 9 এর বর্গমূল হচ্ছে কত 3, আর y স্কয়ার y নিয়ে উপরে হোল স্কয়ার দিবা। পরবর্তীতে যদি তুমি ব্র্যাকেট উঠাতে গুণ করতে চাও তাহলে দেখবা যে 9y স্কয়ার আসবে। তাহলে দেখো আমরা এখানে a স্কয়ার পেলাম, b স্কয়ার পেলাম, তাহলে মাঝখানে একটু সূত্র ফেলাই, 2 ইনটু a হচ্ছে 2x, আর b হচ্ছে তোমার কি 3y, আর সাথে এই সাইডে আছে কি তোমার 16z²। ওকে, তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আমার কি পড়তেছে, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a হচ্ছে 2x মাইনাস b হচ্ছে তোমার কি 3y, তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 16z²। আচ্ছা, ওকে, এখন আসো এই যে আরো একটা সূত্র অ্যাপ্লাই করব। প্রথমটা যা আছে তাই রেখে দাও, 2x মাইনাস 3y হোল স্কয়ার মাইনাস এই 16 বর্গমূল হচ্ছে কত 4, আর z² এর z নিয়ে উপরে স্কয়ার দিয়ে দাও। আচ্ছা, ওকে, তাহলে দেখো এখন আমি কি করবো, এই পুরোটাকে ধরবো a, আর এটা হচ্ছে b। তাহলে সূত্র কি পড়তেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a হচ্ছে 2x মাইনাস 3y, তাহলে এটা হচ্ছে a প্লাস b হচ্ছে তোমার 4z। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a হচ্ছে 2x মাইনাস 3y, আর b হচ্ছে 4z। ওকে, এটা হচ্ছে উত্তরগুলো ক নম্বর অঙ্কটা। আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা খ নম্বরটা সলভ করবো। ওকে, তো দেখো খ নম্বর অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু আর একটু হালকা ঘোরাই দিছে। তো এখান থেকে আমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এই অঙ্কটা আমাকে টোটাল 3টা ধাপে সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে হচ্ছে আমাকে এখান থেকে দেখো কি কি দেওয়া আছে, পি প্লাস কিউ দেওয়া আছে, আর পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার দেওয়া আছে। এখান থেকে আমাকে প্রথম ধাপে পি মাইনাস কিউ এর মানটা বের করতে হবে। দেন শুধু পি কিউ এর মান বের করবো। এন্ড বল, তোমার কোশ্চেন আসতে হবে স্যার আমি কেন পি কিউ এর মান বের করবো, কারণ যেখানে তোমার কি আছে, পি কিউ প্লাস কিউ কিউ আছে, এটা যদি আমরা সূত্র ফেলাই, সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। তো এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা কি জানি, এ প্লাস বি বি হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস বি। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছে এই যে পি কিউ এই যেখানে আছে, সেই পি কিউ এর মানটা তোমাকে অবশ্যই বের করতে হবে। তো চলো পি কিউ এর মান বের করার ক্ষেত্রে আমরা পি কিউ এর মানটা যেমনি বের করব, সেটা হচ্ছে যে পি কিউ বের করার জন্য আমাকে ওই যে এ বি যে একটা সূত্র আছে তোমরা জানো, এ বি সমান আমরা কি জানি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2, a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে দেখো এইভাবে আমার এ বি সূত্রটা বের করতে হবে, অর্থাৎ পি কিউ এর মানটা বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যদি আমি পি কিউ এর মানটা বের করতে যাই, তাহলে অবশ্যই আমার এখানে কি লাগবে, পি মাইনাস কিউ এর মানটা লাগবে। তো পি মাইনাস কিউ এর মানটা আমি কোথায় পাবো, এই যে এই এডিতে পাবো। তো চলো আমরা তাহলে করি। তো প্রথম কি দেওয়া আছে আগে লেখো, প্রথম দেওয়া আছে হচ্ছে পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ সমান কি দেওয়া, √3। দেন পরেরটা হচ্ছে তোমার কি দেওয়া আছে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান হচ্ছে কত, √6। তো এখন আসো, তো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, অর্থাৎ পি রে এ ধরো আর কিউ রে বি ধরো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়তেছে এখানে। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে √6। এখন আসো এরপর তোমার পি প্লাস কিউ এর মানটা কত দেওয়া আছে, √3 দেওয়া আছে। তো পি প্লাস কিউ এর জায়গায় আমি √3 বসাই দিলাম। এখন এই সাইডে থাকতেছে হচ্ছে পি মাইনাস কিউ সমান হচ্ছে √6। এখন আসো যে আমার শুধু পি মাইনাস কিউ এর মানটা আমি এখান থেকে বের করব। তাহলে পি মাইনাস কিউ এর সাথে যে √3 গুণ আছে, এই পাশে যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে আমার আনসার হবে কোনটা, √2। অর্থাৎ
তুমি ধরে নাও রুট নাই, তাহলে 6 দিয়ে 3 ভাগ দিলে কত আসবে? 2 আসবে। এই 2 এর উপরে রুট দিয়ে দিবা, শেষ। এখন আসো তাহলে আমি পি এবং কিউ এর মানটা বের করব। তাহলে পি কিউ, অর্থাৎ পি কিউ এর মানটা কিভাবে বের করবে? এ বি সূত্র দিয়ে। তাহলে পি রে ধরো এ আর কিউ রে ধরো হচ্ছে বি। তাহলে এ বি সূত্র হচ্ছে কি? এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। ওকে, তো আসো এখন পি প্লাস কিউ এর মান আমরা কত দিয়ে পাইছি? √3 দিয়ে আছে। তাহলে √3 বসাইলাম, নিচে হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান হচ্ছে কত? √2, নিচে হচ্ছে 2 হোল স্কয়ার। তো এখন আসো ব্র্যাকেট যদি উঠাই দিই, তাহলে এই রুট আর স্কয়ার কেটে শুধু কি থাকবে? 3 হবে। আর 2 এর উপরে যখন স্কয়ার দেওয়া হবে তখন 2 দুগুণে কত হয়ে যাবে? 4 মাইনাস সেম ভাবে এই যখন ব্র্যাকেট উঠাই দিব তখন স্কয়ার আর রুট কেটে শুধু উপরে 2 হবে আর নিচে হচ্ছে 2, আচ্ছা নিচে হচ্ছে 4, 2 দুগুণে 4 হয়ে যাবে। তো এখন আসো আমরা এখানে যেটা করব যে এই 4 আর 4 এর লসাগু কত আসবে? 4 আর 4 এর লসাগু হচ্ছে তোমার 4। তো যখন আমি এই প্রথমটা করতে যাব তো নিচে এই 4 আর এই 4 কেটে যায় শুধু কি থাকবে? 3 থাকবে, উপরে 3 থাকবে। এরপর এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন এখানে দিলাম। এরপর হচ্ছে তোমার এই যে নিচের 4 আর এই 4 কেটে যায় শুধু উপরে কি 2 থাকবে। তাহলে 3 থেকে 2 গেলে কত থাকবে? 1 আর নিচে হচ্ছে কত? 4। অর্থাৎ পি কিউ এর মান পেলাম হচ্ছে 1/4। তো আশা করি বুঝতে পারছো। এখন আসো আমি তৃতীয় ধাপের অর্থাৎ লাস্ট ধাপের অঙ্কটা শেষ করে দিব এখন। তাহলে এখন আসো, এখন আমাকে যেহেতু মান বের করতে প্রমাণ করতে বলছে, সুতরাং লিখবো যে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড সমান কি আছে? পি কিউ প্লাস প্লাস কিউ কিউ। তাহলে পি কিউ প্লাস কিউ কিউ এর সূত্র এখন আসো, তাহলে পি রে এ ধরবা, কিউ রে বি ধরবা। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে কি? এ প্লাস বি। তাহলে এ হচ্ছে পি প্লাস বি হচ্ছে কিউ। তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab, 3a হচ্ছে পি আর বি হচ্ছে কিউ। তাহলে 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তো এখন আসো পি প্লাস কিউ এর মান কত দেওয়া আছে? পি প্লাস কিউ এর মান দেওয়া আছে হচ্ছে √3। তো √3 বসালাম, উপরে হচ্ছে কি হোল কিউ মাইনাস 3 ইন্টু পি কিউ এর মান কত দেয়া? পি কিউ এর মান হচ্ছে আমরা পাইছি হচ্ছে 1/4 ইন্টু পি প্লাস কিউ এর মান হচ্ছে √3। তো আসো এরপরে তো √3 উপরে হোল কিউ, তো এই √3 যদি আমরা 3 বার গুণ করি, √3 গুণন √3 গুণন √3, তাহলে দুটো √3 মিলে একটা 3 আর সাথে হচ্ছে √3। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 3√3 মাইনাস এই 3 আর এই √3 উপরে যে 1 এর সাথে গুণ হবে, গুণ করলে তাহলে কি আসবে? এটাও 3√3 আসবে আর নিচে হচ্ছে কত? 4। তাহলে এখন আসো এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন দেখো এটা নিচে মনে 1 আছে, তাহলে 1 আর 4 এর লসাগু কত? আমার 1 আর 4 এর লসাগু হচ্ছে 4। তো যখন আমি এটা করতে যাব তখন এই 4 কিন্তু যায় সরাসরি এই 3 এর সাথে যে গুণ হবে, তাহলে কত হয়ে যাবে? 3 4 12, তাহলে 12√3 হয়ে যাবে। 12√3 এবং মাঝখানে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস দিলাম, দেওয়ার পর দেখো এই 4 আর এই 4 কাটা কেটে গেলে 3 উপরে শুধু কি থাকবে? 3√3 থাকবে। এখন আসো তাহলে 12√3 থেকে মানে 12টা √3 থেকে 3টা √3 বাদ দিলে কয়টা থাকবে? 9টা √3 থাকবে, 9টা √3 থাকবে আর নিচে ভাগ হচ্ছে কত? 4। ওকে, তো এটা হচ্ছে আমার প্রমাণিত রাইট হ্যান্ড সাইড। তো দেখো প্রিয় শিক্ষার্থী, যদি অঙ্কটা আমরা কয় ধাপে করছি? জাস্ট 3টা ধাপে করছি। প্রথম ধাপ থেকে আমি পি মাইনাস কিউ এর মান বের করছি, দ্বিতীয় ধাপ থেকে পি কিউ এর মান বের করছি আর তৃতীয় ধাপ হলে জাস্ট আমি অঙ্কটা করে ফেলছি। তো জাস্ট এই ধাপগুলো একটু মনে রাখবে, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে এবং সহজে করতে পারবা। ওকে, এরপর হচ্ছে আমি গ নাম্বার অঙ্কটা করব। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে গ নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, খুব সহজ একটা অঙ্ক। তো দেখো প্রথমে ওরা এস মান দিয়ে দিয়েছে হচ্ছে, যেটা দেওয়া আছে লিখে ফেলবা। এস মান দেওয়া আছে হচ্ছে y⁴ প্লাস 1/y⁴। তো আমাকে কি বলছে? আবার আবার আরেকটা কোশ্চেন বলছে যে এস মান আবার নিচে আবার আরেকটা দেওয়া আছে, তাই না? সেটা মান আমি লিখে ফেলবো যে এস মান হচ্ছে m⁴ প্লাস 4m² প্লাস 2। প্রমাণ করতে হবে এই জিনিসটা, তাই না? তো প্রথম আসলে আমরা এই অঙ্কটাকে প্রথম করি। এই যে এর মানটা এখানে বসাই দেব। এর মান কি আছে? y⁴ প্লাস 1/y⁴ সমান এই জায়গায় আসবে। এই জায়গায় আমরা একটু সূত্র ফেলবো। সূত্রটা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ারের। তো a প্লাস b হোল সূত্র আমরা কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, উৎপাদক সূত্রটা। তো সেক্ষেত্রে তোমাকে m কে একটু একটু ভাঙবা। তো ভাঙে কি করবো? 4ac স্কয়ার এর উপরে হোল স্কয়ার দিব। তাহলে m স্কয়ার হয়ে গেল। ব্র্যাকেট যদি উঠাই দিই 2 দুগুণে আবার আগেটা চলে আসবে। সূত্র ফেলাও, প্লাস হচ্ছে 2 ইনটু a। a হচ্ছে
এম এম স্কোয়ার আর বি বি ধরো দুই 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 ধরে নাও, বি হচ্ছে দুই, আর প্লাস প্লাস বি স্কোয়ার হচ্ছে কি 2 লিখবা, 2 লিখে হোল স্কোয়ার দিয়ে দাও। ওকে, তো এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে এই এম এর যে পাওয়ার 2 আছে এই 2 আর 2 গুণ কিন্তু 4 আসবে ঠিকই। পরে আবার মাঝখানেটা দেখো 2 আর 2 গুণ করে কিন্তু 4m স্কয়ার ঠিকই আসতেছে, কিন্তু পরেরটা দেখো এর যে আমি বড় করছি এটা কিন্তু 2 দুগুণে 4 আসবে, কিন্তু আবার এখানে আছে কত শুধু 2 আছে, কিন্তু আমি লিখে ফেলছি 4, তাহলে কত বেশি বেশি লিখে ফেলছি 2 বেশি লিখছি, সুতরাং এটা -2 দিয়ে দিবা। তো পরের লাইনে কি করবা, এই -2টা সমান চিহ্নের এই পাশে নিয়ে এসে পড়বা, তাহলে কি হয়ে যাবে y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 মাইনাস 2 এর আসলে প্লাস 2 হয়ে যাবে। আর এই জায়গায় তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্রটা কি হবে a প্লাস b হোল স্কয়ার। তো a হচ্ছে m স্কয়ার প্লাস b হচ্ছে তোমার কি 2, লেখার উপর হচ্ছে হোল স্কয়ার। ওকে, দেন এখন আসলে হচ্ছে এই জায়গায় তুমি আবার সূত্র ফেলবে, কোন সূত্র ফেলবে, এই জায়গায় সূত্র ফেলবে হচ্ছে ওই যে সেম সূত্রই a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলবা। তো সেক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার সূত্র যে ফেলবা তাহলে তোমাকে অবশ্যই জিনিসটা ভাঙাই নিতে হবে। তাহলে তুমি যেটা করবা এই y প্রথম y টু দি পাওয়ার 4 এটাকে ভাঙায় a বানাবা, আর 1 বাই y টু দি পাওয়ার 4 এটাকে ভাঙায় b বানাবা, বানায় মাস্টার সূত্র অ্যাপ্লাই করো। তাহলে সূত্রটা আমি যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে যেটা করব যে এখানে 2 এর উপরে হোল স্কয়ার দিলাম, তাহলে a স্কয়ার যেহেতু প্লাস আছে এই যে 2 এর সামনে যেহেতু প্লাস আছে সুতরাং এখানে প্লাস বসালাম, বসায় এবার সূত্রে 2 দাও, সূত্রে 2 ইনটু a হচ্ছে y স্কয়ার আর b হচ্ছে 1 বাই y স্কয়ার প্লাস এই যে 1 বাই y স্কয়ার লিখে উপরে হোল স্কয়ার দিলাম। ওকে, সমান হচ্ছে কি তোমার m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। ওকে, এখন দেখো প্রিয় বন্ধুরা যে আমাদের এখানে বোঝার জিনিস হচ্ছে যে এই লাইনটা, হ্যাঁ যে এই লাইনটা আমি কেমনে করলাম, তো দেখো যেহেতু উপরে 4 আছে y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 আছে আর সাথে 2 আছে, সেই জায়গায় আমি সহজেই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখন কেন আমি এই সূত্র অ্যাপ্লাই করব, কারণ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার একটা মান আসবে, পরে উপরে 2 আর এই পাশের উপরে 2 আর এই পাশে যে উপরে 2টা দেখতে পাচ্ছ এটা আমরা উঠাই দিব, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এখন তাহলে আমি যেহেতু y স্কয়ার কে a ধরলাম মনে মনে, তাহলে a স্কয়ার আর 1 বাই স্কয়ার কি ধরছি b ধরছি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি হবে, আর সূত্র হবে হচ্ছে a হচ্ছে y স্কয়ার প্লাস b হচ্ছে কি 1 বাই y স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে কি তোমার m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী দেখো যে তোমার এই যে এখানে যে লাইনটা বাদ আমি লিখছি যে y স্কয়ার, এই লাইনটা আমার উপরে লাইনের সাথে মিলছে কিনা বুঝবা কেমনে, দেখো আমি যদি এখানে ব্র্যাকেটটা উঠাই দেই, যদি আমি ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে এই 2 আর 2 গুণ 2 দুগুণে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, অর্থাৎ y টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আবার দেখো এই ব্র্যাকেট উঠাই দিলে সেম এই 2 এর সাথে গুণ হয়ে কত হয়ে যাবে 2 দুগুণে 4 হয়ে যাবে, তার মানে y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 কিন্তু আমি পেয়ে গেলাম। এরপরে দেখো এই y স্কয়ার এই y স্কয়ার যদি কাটা যায় তাহলে কি শুধু এই যে প্লাস 2 থাকবে না, তার মানে এর সাথে মিলে গেল। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আসো, এখন আমরা যেটা করব যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সমানচিহ্নের এই পাশে আর ওই পাশে যদি ভিতরের উপরে পাওয়ার এই পাশে পাওয়ার আর ওই পাশে পাওয়ার মিলে যায় তাহলে পাওয়ার দুটো উঠাই দিয়ে যা আছে তাই লিখতে হবে। তাহলে কি লিখবো y স্কয়ার ব্র্যাকেটের ভিতরে আছে কি y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সমান হচ্ছে এই পাশে ব্র্যাকেটের ভিতরে কি আছে m স্কয়ার প্লাস 2 আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো বাকিটুকু করি নিচে। ওকে, তো এখন আসো বাদে এখন যেটা করবো আমি এই যে এবার যে প্লাস 2টা আছে আমরা এই পাশে নিয়ে আসতে পারবো, ঠিক আছে এই প্লাস 2টাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারবো। তাহলে কি হয়ে যাবে y স্কয়ার, তো প্লাস 2 এর পাশে নিলে -2 হয়ে যাবে, -2টা একটু ভিতরে লিখে ফেললাম প্লাস 1 বাই y স্কয়ার লিখলাম সমান হচ্ছে কি তোমার m স্কয়ার। বা দিয়ে এখন আমরা যেটা করবো খেয়াল করো, এখনো আমরা সেম একই সূত্র অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার। তো যেহেতু এখানে 2 এর সামনে মাইনাস আছে সুতরাং এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, সেটা জানি হচ্ছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার এর a হচ্ছে যে y আর এই যে স্কয়ারটা উপরে দিয়ে দিলাম, তাহলে a স্কয়ার হয়ে গেল, আর প্লাস b স্কয়ার এর b হচ্ছে কি 1 বাই y ধরবো, এই যে 1 বাই y ধরলাম এর উপরে হোল স্কয়ার দিলাম, তাহলে এটাও কিন্তু 1 বাই y স্কয়ার আসবে যদি ব্র্যাকেট উঠাই দেই। তাহলে আমরা a পাইলাম y আর b পাইলাম হচ্ছে 1 বাই y, তাহলে মাঝখানে সূত্র ফেলাও, যেহেতু এখানে মাইনাস আছে এজন্য মাইনাস দিলাম, সূত্র ফেলাও 2 ইনটু a হচ্ছে y আর b হচ্ছে তোমার কি 1 বাই y। পরে দেখো y যদি কাটা দেয় তাহলে আগের সেম ভাবে আগের লাইনের -2টা আমি এখান থেকে পেয়ে যাব। ওকে, তো এখন দেখো, তো তাহলে এখন আমাদের আরেকটা সূত্র সেম সূত্রে পড়তেছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে কি তোমার m স্কয়ার। তাহলে দেখো আগেরটার মতো এই যে পাওয়ার মিলে গেছে সুতরাং উড়াই দিতে হবে,
উড়াই দিলে তাহলে তোমার কি থাকবে, থাকবে হচ্ছে ওয়াই মাইনাস 1/y সমান হচ্ছে কি শুধু m। তো এখন আসো পরের লাইনে আমি যেটা করব, তাহলে পরের লাইনে আমি কি করব, পরের লাইনে করব হচ্ছে যে এই যে এখান থেকে আমি ওয়াই এর লসাগু হিসেবে নিব। তাহলে ওয়াই যদি আমি লসাগু হিসেবে নিই, তাহলে এই ওয়াই যা সরাসরি ওই ওয়াই এর সাথে গুণ হবে, কারণ এই ওয়াই এর নিচে কিছু নাই, না থাকলে যা সরাসরি গুণ হয়। তাহলে ওয়াই যা ওয়াই এর সাথে গুণ করলে কি হয়ে যাবে, ওয়াই স্কয়ার হয়ে যাবে। পরে যখন আমি এটা করতে যাব তখন কি হবে, এই ওয়াই আর এই ওয়াই কাটা যাবে। তাহলে এ ওয়াই আর এ ওয়াই কাটা গেলে শুধু উপরে কি থাকবে, 1 থাকবে, আর মাঝখানে কি আছে মাইনাস, তো মাইনাস দাও, সমান হচ্ছে কি তোমার এম। তাহলে এরপর আসলে তাহলে আমাকে যেটা করতে হবে, তাহলে আর আর গুণ করো, যে এম ইনিস মনে 1 আছে, 1 এর সাথে ওয়াই স্কয়ার মাইনাস 1 গুণন, আর শুধু ওয়াই এর সাথে এম গুণন। তাহলে 1 এর সাথে যদি আর আর গুণ করি তাহলে কি পাবো, ওয়াই স্কয়ার মাইনাস 1 পাবো, সমান হচ্ছে আর ওয়াই এর সাথে এম গুণ করলে হবে এম ওয়াই। ওকে, তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি, এটি প্রমাণ করতে বলছে না। ওকে, আচ্ছা দেখো এটি কিন্তু ওয়াই স্কয়ার মাইনাস 1 সমান এম ওয়াই, এটি কিন্তু প্রমাণ করতে বলছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।